তাহলে যমুনা বৃন্দাবন দর্শন হলো। এইবার যমুনা পার হবে, যমুনা পার হলে হস্তিনাপুর। এইবার যেই না যমুনার জলে নেমেছে, সুবল রাজা বলছে, এই শকুনি, যমুনার জলে নেমে আয়। বাবা, যমুনার জলে নামলে কেন? বলে যমুনা পার না হলে হস্তিনাপুর যাবো কি করে, মেয়ে জয় বাড়ি যাবো কি করে? বাবা, যমুনা তো পার হবো, কিন্তু নৌকা কোথায়? নৌকা করে তো যাবো, যদি এমন করে যাই সবাই তো ডুবে যাবো। বলে শোন, নৌকা করে যেতে লাগবে না। শোন, আমি যখন ছোটবেলায় ওই বৃন্দাবনের মেয়েরা যখন মথুরাই যেত, এই যমুনার জলে নামতো, আর একজনের নাম বলতো যমুনার জল সরে সরে যেত। বাবা, একজনের নাম বললে যমুনার জল সরে সরে যাবে? বাবা, সে কে যার নাম বললে যমুনার জল সরে যাবে? বলে সে অন্য কেউ নয়, সে আমার বন্ধুর বাঁ দিকে থাকে। এবার সুবল রাজার বন্ধু কে? বন্ধু কে? কৃষ্ণ। আর কৃষ্ণের বাঁ দিকে কে থাকে? জোরে বলো। রাধা। এইবার বলে বাবা, রাধার নাম করলে যমুনার জল সরে যাবে? বলে হ্যাঁ রে, যমুনার জলে নেমে আয়, আর রাধার নাম বল, দেখ যমুনার জল সরে যাচ্ছে। এই বলে যমুনার জলে 100 জন ছেলে নেমেছে, আর রাধার নাম করছে কেমন ভাবে? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। ओहो मेरे मन में श्री राधे, और मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, ओ मेरे मन में श्री राधे, मेरे तन 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 में श्री राधे, मेरे दिल में श्री राधे, और मेरे दिल में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे दिल में श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे जय राधे, मेरे मन में श्री राधे। राधे 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 राधे, क्यों बोले नी, राधे राधे, क्यों बोले नी? राधे राधे। একটু বললে মুখে কি ব্যথা হয়ে যাবে? হবে না তো? হ্যাঁ? কালকে বলবো, আজকে কীর্তন হচ্ছে, কালকে বলবো। কি গো মা, আজকেই বলবো তো? মুখে ব্যথা হবে না, শুধু যমুনাটা পার হয়ে যাব, বলা যাবে তো? সবাই মিলে, এইদিকের মায়েরা সবাই মিলে দাঁড়িয়েছেন দাদারা, সবাই মিলে একসাথে বলো রাধে রাধে राधे राधे, राधे 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 राधे, राधे राधे। राधे राधे, वृंदावन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, राधा कुंड में राधे राधे, सबाई बोलो राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, दिल से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे। तो हाथ तुले बोलो जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। बोलो जय राधे जय राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे जय राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। সুবল রাজার কটা ছেলে বলেছিল
মনে আছে কটা ছেলে? 100টা ছেলে। যমুনা পার হয়ে গেল, 100টা ছেলে রাধা নাম ছেড়ে দিয়েছে। যমুনা পার হয়ে গেছে, রাধা নাম ছেড়ে দিয়েছে। কিন্তু সুবল রাজা যমুনা পার হয়ে গেছে, তাও কিন্তু রাধা নাম ছাড়ে। যমুনা পার হয়ে গেছে, তাও কিন্তু রাধাকে ডেকে চলছে। কেমন ভাবে? রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী बोलो जय राधे। राधे श्री बोलो जय राधे। राधे श्री बोलो जय राधे। श्याम 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 बोलो राधा राधा नाम। ओ शाम शाम बोलो राधा राधा नाम। श्याम 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 बोलो राधा राधा नाम। ओ शाम शाम बोलो राधा राधा नाम। राधे श्री बोलो जय राधे। राधे श्री এই যে দুঃশাস এদিকে আই তো দেখ দেখ কারা যেন আসছে। দেখ দেখা যাচ্ছে কি কারা যেন আসছে? দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে একটু এগিয়ে যাও। দেখ দেখ ওখান থেকে কি দেখা যাচ্ছে? আর যেতে হবে না, ওখান থেকে দেখা যাচ্ছে কারা যেন আসছে। আচ্ছা শুধু এইটুকু বল, ওরা কি মারপিট করতে করতে আসছে? মারপিট করতে আসছে? আর যেতে হবে না। দেখ হাতে কি লাঠি আছে? ওখান থেকে দেখ হাতে কি লাঠি আছে? মারপিট করছে? হাত তুলে আসছে। আমি বলেছি আমার এলাকায় হরিনাম করা যাবে না, তাও হাত তুলে আসছে। আচ্ছা ঠিক আছে চলে আয়, আগে দেখি ওরা কারা আসছে, তারপর ব্যবস্থা নেব কি করা যায়। এই বলে যে পথে দুর্যোধন বসে আছে সে রাস্তাতে সুবল রাজা তার ছেলেগুলোকে নিয়ে রাধা নাম করতে করতে আসছে। কেমন ভাবে? राधे श्री बोलो जय राधे। ओ राधे श्री बोलो जय राधे। राधे श्री बोलो जय राधे। ओ राधे श्री बोलो जय राधे। श्याम 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 बोलो राधा राधा नाम। ओ राधा राधा नाम। श्याम 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 बोलो राधा राधा नाम। ओ श्याम 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 बोलो राधा राधा नाम। राधे श्री बोलो जय राधे। ओ राधे श्री बोलो जय राधे। ओ बोलो जय राधे। ओ बोलो जय राधे। ओ बोलो जय राधे। बोलो जय राधे। ओ बोलो जय राधे। बोलो जय राधे। যেই না দেখতে পেয়েছে হরিনাম করতে করতে আসছে, যেই না সামনে এসেছে বলে এই যে হরিনাম বন্ধ করো। একদম সবাই চুপচাপ হরিনাম বন্ধ করে দিয়েছে। এইবার সুবল রাজা বলছে শকুনি তোরা কেউ কিছু বলতে যাস না, আমি কথা বলছি। এইবার সুবল রাজা বলছে আমি হলাম আফগানিস্তানের রাজা সুবল রাজা, আর এই যে আমার 100টা ছেলে। বলছে রাজা ভালো কথা, এখানে কেন? বলে আমি আমার মেয়ে জামাইকে দেখতে এসেছি। মেয়ে জামাইকে দেখতে এসেছি তো ভালো কথা, এটা হস্তিনাপুরের রাজপ্রাসাদ।
এখানে কেন এসেছে? বলে এই রাজপ্রাসাদেই আমার মেয়ে জামাই থাকে। বলে আপনার মেয়ের নাম কি? কি গো মা, মেয়ের নাম কি ছিল? গান্ধারী। আর জামাইয়ের নাম ধৃতরাষ্ট্র। এইবার যেই না বলেছে, এইবার দুর্যোধন ভাবছে গান্ধারী তো আমার মায়ের নাম, তো উনি যদি মায়ের বাবা হয় সম্পর্কে আমার দাদু, আর এই যে 100টা ছেলে মায়ের যদি দাদা হয় সম্পর্কে আমার মামা। এইবার দুর্যোধন বলছে দাদু, এই যে আমরা হলাম তোমার 100টা নাতি। দাদু এলে বটে, কিন্তু মা বাবা তো কেউ বাড়িতে নেই, তীর্থে চলে গেছে। যাক না, একদিন তোমার সাথে যতদিন না সেই রাজপ্রাসাদে থাকবো, আর মেয়ে জামাই আসলে দেখা করে চলে যাবে। এইবার দুর্যোধনের সবথেকে দোষ কোথায় জানেন না? খেতে দিতে গেলে যত যন্ত্রণা, চোরকে খেতে দেবে, ডাকাতকে খেতে দেবে, কিন্তু হরি ভক্তকে খেতে দিতে গেলেই যত যন্ত্রণা। দাদু একটা হল ঘর দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দাদু, এই হল ঘরে তোমার সব ছেলেগুলোকে নিয়ে ঢুকে পড়ো। এইবার সুমন রাজা ভাবছে কোন রকম একটু থাকতে পারলেই হলো, মেয়ে জামাই আসলে চলে যাব দেখা করে। যেই না হল ঘরে ঢুকেছে, প্রবেশ করেছে, বলি ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হো। দাদু, দাদু তুমি কার নাম করলে? কার নাম করলে? কৃষ্ণ না? কেন? আমি তোমাকে খেতে দেব, থাকতে দেব, আর আমার নাম না করে কৃষ্ণ নাম করছো? শোনো দাদু, এই রাজপ্রাসাদে থাকতে গেলে হরি নাম ছেড়ে দিতে হবে। দাদু আমি তোমাকে খেতে দেব, থাকতে দেব, আমার নাম করে কৃষ্ণ নাম করছো? শোনো, এই রাজপ্রাসাদে যদি থাকতে চাও, মেয়ে জামাইকে যদি দেখতে চাও, তাহলে হরি নাম বন্ধ করে দাও। এইবার সুবল রাজা শকুনিকে বলছে, শকুনি ছোটবেলায় কথা দিয়েছিলাম কৃষ্ণ যতদিন বেঁচে থাকবো, পরিবারে যতজন সদস্য থাকবে সবাই তার নাম করবে। শকুনি তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই একটা রাস্তা বের কর, কেমন করে কৃষ্ণ নাম করব। এইবার দেখুন না, শকুনির মাথায় কিন্তু যত বুদ্ধি ছিল, রাজনৈতিক বুদ্ধি, কূটনৈতিক বুদ্ধি। শকুনি বলে বাবা একটা উপায় আছে। কি উপায়? বাবা এতদিন কি করতাম? দিনের বেলা কৃষ্ণ নাম করতাম আর রাত্রিবেলা ঘুমাতাম। আজ থেকে আমরা দিনের বেলা ঘুমাবো, রাত্রে বেলা কৃষ্ণ নাম করব। রাত্রেবেলা সবাই ঘুমাবে, দুর্যোধন ঘুমাবে, তার ভাইগুলো ঘুমাবে, সেই সুযোগে আমরা কৃষ্ণ নাম করব। সবাই ভাববে মামা দাদু খাচ্ছে আর ঘুমাচ্ছে। এইবার দিনের বেলা ঘুমাচ্ছে, যেই না রাত হচ্ছে, দুর্যোধন তার ভাইগুলোকে নিয়ে ঘুমিয়ে পড়ছে। সেই সুযোগেই সুবল রাজা তার 100টা ছেলেগুলোকে নিয়ে হরি নাম শুরু করে দিচ্ছে। কেমন ভাবে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ ও ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ
हरि मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा एकमात्र स्वामी सखा हमारा एकमात्र सबे सखा हमारा एकमात्र स्वामी सखा हमारा एकमात्र सबे सखा हमारा नाथ नारायण वासुदेवा भज श्री कृष्ण ओ भज श्री कृष्ण भज श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव जय नाथ नारायण वासुदेव नाथ नारायण वासुदेव जय नाथ नारायण वासुदेव কতদিন চলে গেল কত রাত্রি চলে গেল কত মাস চলে গেল লক্ষ্য করুন দুর্যোধনের খায় আরে যেই না দুর্যোধন ঘুমিয়ে পড়ে দরজা জানলা বন্ধ করে হরি নাম শুরু করে দেয় একদিন রাত্রিবেলা দুর্যোধনের ঘুম ভেঙে গেল আর শুনতে পেল কারা যেন কৃষ্ণ নাম করছে আচ্ছা কোথা থেকে আসছে কৃষ্ণ নাম ওই তো মামা দাদু যে ঘরে আছে সেই ঘর থেকেই তো কৃষ্ণ নাম আসছে তবে কি আমার মামা দাদুই কৃষ্ণ নাম করছে না না আমাকে ভালো করে শুনতে হবে এই বলে দরজার বাইরে কান পেতেছে राधे राधे ना बोलो श्याम 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 बोलो राधे राधे ना राधे श्री যেই না দরজার বাইরে কান পেতেছে দরজার ভেতর থেকে কি শক্তি বাজছে ভেতরে কি হচ্ছে রাধে শ্রী বলো জয় রাধে ओ राधे श्री बोलो जय राधे শ্যাম 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 বলো রাধা রাধা নাম हरे श्याम 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 बोलो राधा राधा नाम শ্যাম 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 বলো রাধা রাধা নাম हरे श्याम 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 बोलो राधा राधा नाम राधे श्री बोलो जय राधे ओ राधे श्री बोलो जय राधे राधे श्री बोलो जय राधे ओ बोलो जय राधे ओ बोलो जय राधे ओ बोलो जय राधे যেই না দরজার ভেতর থেকে কৃষ্ণ নাম শুনতে পেয়েছে দরজাটা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে বলছে দাদু আমার কথা না শুনে রাত্রিবেলা এই চলছে দাদু তুমি ঠিক আমায় ভালো করে চেনো না এই যে আমার কথা শুনলে না সেই অপরাধে আমি কিন্তু তোমাদের ভয়ঙ্কর শাস্তি দেব দুঃশাসন এদিকে আয় ওই যে আমার দাদুকে দেখতে পাচ্ছিস দেখা যাচ্ছে এক কাজ কর দাদুর হাতে পাইয়ে দড়ি দিয়ে বাঁধ আর এই যে আমার 100টা মামা দেখা যাচ্ছে মামাগুলোর হাতে পাইয়ে দড়ি দিয়ে বাঁধ
আর শোন, জঙ্গলের মধ্যে একটা কারাগার আছে, সেখানে সবাইকে বন্দি করবি। আর অনেক খেয়েছে মামা দাদু, এতদিন অনেক খেয়েছে, আর নয়, এইবার শুধু একদিনের খেতে দিবি। এদের সবাইকে পচিয়ে গুলিয়ে মারবো। কারাগারের দরজা বন্ধ করবি, চাবি মারবি, চাবিটাকে যমুনার জলে ফেলে দেবে। আর মা বাবা তীর্থে গেছে, মা বাবা যেন কোনোদিন জানতে না পারে এই হস্তিনাপুরে তাদের পরিবারের লোক এসেছিল। দেখুন না শাস্তি কি হলো। সুবল রাজা, যিনি সম্পর্কে দাদু হবে দুর্যোধনের, সেই দাদুর হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধেছে। 100টা ছেলে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধেছে, কারাগারের সবাইকে বন্দি করেছে। বন্দি করে যেই না দরজাটা বন্ধ করেছে, দিনের বেলায় রাতের মতো অন্ধকার হয়ে গেল। কারাগার এতটাই অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ছেলেগুলো সারা রাত কৃষ্ণ নাম করেছে। বাবাকে বলছে, বাবা ও বাবা, বড় খিদে পেয়েছে, খাবারটা কি খাবো? না, তোরা কেউ খাবে না। বাবা, খাবারটা কি তাহলে তুমি খাবে? না, আমিও খাবো না। বাবা, খাবারটা কি তাহলে পচতে দেবে? না, এই খাবারটা খেতে দেব। বাবা, বাবা, তোমার 100টা ছেলে, একজনকে খেতে দেবে? বলো না বাবা, কে খাবে খাবারটা? শোন, এই খাবারটা আমি তাকেই খেতে দেব যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে। এই খাবারটা তাকেই খেতে দেব যে দুর্যোধনের মুখ চিরে রক্ত খেতে পারবে। এই খাবারটা আমি তাকেই খেতে দেব যে হাসতে হাসতে কুরু বংশকে পৃথিবী থেকে মুছে দিতে পারবে। বাবা ও বাবা, বাবা তুমি স্বপ্ন দেখছো? আমরা কারাগারে বন্দী, হাজার চেষ্টা করবে, কারাগার থেকে বেরোতে পারবো না বাবা, আমরা পারবো না বেরোতে। সুবল রাজা বলছে, 100টা ছেলের মধ্যে কি আমার একটা ছেলেও নেই এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে? সিংহের মতো একজন গর্জন করে বলছে, বাবা, বাবা, আমি আছি, আমি হলাম তোমারই ছেলে শকুনি। বাবা, আমি যদি বেঁচে থাকতে পারি, আমার মধ্যে যে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধি আছে, আমি হাসতে হাসতে পৃথিবী থেকে ওই কুরু বংশকে চিরতরে মুছে দিতে পারি। আমি যদি কোনো কারণে বেঁচে যাই, আমি দুর্যোধনের বুক ছিঁড়ে রক্ত খেতে পারি। সবচেয়ে সমস্যা হলো আমার বেঁচে থাকা। এবার রাজা বলছে, শকুনি, তোকে আমি বাঁচিয়ে রাখবো, পারবে বাবা? দুর্যোধন একদিনের খাবার দিয়ে গেছে, একদিনের খাবার কি বেঁচে থাকা যায় না? শোনো বাবা, একদিনের খাবার কি বেঁচে থাকা যায় না আমি জানি, কিন্তু এই 101 জনের খাবার তুই খেয়ে বেঁচে থাকবে। বাবা, এটা ভাত ডাল সবজি 100 দিনও যাবে না, 1 সপ্তাহ পরে পচে গেলে মাটির সঙ্গে মিশে যাবে, তারপর কি হবে? 1 সপ্তাহ পরে যখন পচে গেলে মাটির সঙ্গে মিশে যাবে, তারপরেও রাস্তা আছে। সব বেঁচে থাকতে গেলে খেতে হবে, আর খেতে গেলে যে ভালো মন্দই খেয়ে বেঁচে থাকতে হবে এমন তো নয়। বেঁচে থাকতে গেলে পশুর মতো পচা গলা মাংস খেয়েও বেঁচে থাকা যায়। বেঁচে তোকে থাকতেই হবে। এই দেখ শকুনি, তোর ভাইগুলো সব বসে আছে, তুই প্রতিজ্ঞা কর তোর হাতেই হবে কুরু বংশ ধ্বংস। শকুনি তার ভাইগুলোকে বলছে, শোন, তোরা খেলেও মরবি, না খেলেও মরবি, তবে তোদের ভাত ডাল খেয়ে আমি বেঁচে থাকবো।
সকলে সেই অন্নকে স্পর্শ করে কথা দিচ্ছে, আমি এই অন্নকে স্পর্শ করে কথা দিলাম, আমার হাতেই হবে ওই কুরু বংশ ধ্বংস। আমি যদি বেঁচে থাকতে পারি আমি দুর্যোধনের মুখ ছিঁড়ে রক্ত খাবো, আমার হাতেই হবে ওদের কুরু বংশ ধ্বংস। এই বলে 99 জন ভাই এক থেকে চলে গেল, বাবা এক থেকে চলে গেল, আর খাবারের মাঝখানে শকুনি বসে রইল। এক মুঠো করে ভাত খায়, এক কুণ্ডুস করে জল খায়। এইবার সুবল রাজার একটা ছোট্ট ছেলে ছিল, তার নাম নন্দ। সে তো সবার ছোট, সে তার দাদাদের কাঁধে করে তার দিদিকে জামাইবাবুকে একটু দেখতে এসেছে। সে তো সবার ছোট, সেই ছোট্ট ছেলেটা জানবে কি করে যে কারাগারে তাকে আর কেউ কখনো খেতে দেবে না? জানি তাই সেই ছোট্ট ছেলেটা জানবে কি করে যে কারাগারে সে আর কখনো খেতে দেবে না? তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, ওই দেখো বাবা, দাদা না কেমন বসে বসে খাচ্ছে, আমারও না বড় খিদে পেয়েছে। ও বাবা, দাদাকে একটু বলো, বলো না বাবা, আমারও না খুব খিদে পেয়েছে, আমাকে যেন একটু কিছু খেতে দেয়, আমারও খুব খিদে পেয়েছে, বলো না বাবা, একটু যেন জল খেতে দেয় আমায়, আমারও বড় খিদে পেয়েছে। নন্দ, নন্দ তুই ঘুমিয়ে পড়। বাবা, ও বাবা, বাবা খালি পেটে কি ঘুম আসে? যাই না বলেছে খালি পেটে কি ঘুম আসে? সুবল রাজা চিৎকার করে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ, ওরে কৃষ্ণ, ওরে সখারে, ওরে আমার প্রাণের সখা, ওরে সখারে। কৃষ্ণ, 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 তুই আমার ছেলেটাকে এখনই মেরে ফেল, তুই আমার ছেলেটাকে আর রাখিস না। কি যে যন্ত্রণা হচ্ছে খিদের জন্য, কালকে ওর আরো হবে। আর আমি তো বাবা, আমি কেমন করে সেই কষ্ট দেখব? আমি পারবো না আমার ছেলের কষ্ট দেখতে। কৃষ্ণ, কৃষ্ণ, তুই এখনই মেরে ফেল, আর বাঁচিয়ে রাখিস না আমার ছেলেটাকে, আর কষ্ট দিস না কৃষ্ণ। বেশি দিন টাইম নিল না, সুবল রাজার কোলে মাথা রেখে নন্দ পৃথিবী ছেড়ে চলে গেল। যাই না নন্দ পৃথিবী ছেড়ে চলে গেল, নন্দকে জড়িয়ে ধরে বলছে, নন্দ, নন্দ, তুই একবার বাবা বলে ডাক, নন্দ, একবার বাবা বলে ডাক। কিন্তু নন্দ তো আর কথা বলবে না, নন্দ তো আর বাবা বলে কোনোদিনই ডাকবে না। নন্দ সবাইকে ছেড়ে পৃথিবী ছেড়ে সে চলে গেছে।
আর কখনো সে বাবা বলে ডাকবে না। কৃষ্ণ কৃষ্ণ আর আমায় বাঁচিয়ে রাখ কৃষ্ণ কৃষ্ণ। ও হে ভগবান বলো এই কি তোমার লীলা দয়া, বলো এই কি তোমার খেলা, কৃপা ও হে করুণা করুণায় অবতার, হে কৃষ্ণ আমার প্রাণ সখা, তুমি একবার কৃপা করে মোরে দেখা দাও। ও হে কৃষ্ণ রে কৃষ্ণ আমায় আর বাঁচিয়ে রাখ কৃষ্ণ, আমাকে মেরে দে। আমার চোখের সামনে আমার ছেলেগুলো সব মরে যাচ্ছে, আমি তো বাবা, আমি কেমন করে দেখব? আমাকেও তুই মেরে ফেল কৃষ্ণ। সুবল রাজার হঠাৎ মনে পড়েছে তার আরো একটা ছেলে বেঁচে আছে। সে বলেছিল সে বেঁচে থাকবে, আর সে যদি বেঁচে থাকে সে পুরো বংশ ধ্বংস করবে। সুবল রাজার গায়েও কোনো বল নেই, কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, ধীরে ধীরে হাঁটছে। শকুনির কাছে এসে শকুনিকে ডাকছে, শকুনি। বাবার ডাকটা তো অনেক দিনের শোনেনি, যেই না শুনতে পেয়েছি বাবা বাবা আমি এইদিকে বসে আছি। বাবা 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 তুমি কাঁদছো কেন? আমার ভাইগুলো সব ভালো আছে তো? শকুনি তোর ভাইগুলো আর কেউ বেঁচে নেই, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। বাবা বাবা তুমি কি বলছো? আমার ভাইগুলো আর কেউ বেঁচে নেই, তুমি কি বলছো? শকুনি দুর্বল হয়ে পড়িস না, যারা দুর্বল তারা তো কোনোদিন প্রতিশোধ নিতে পারে না, তোকে তো প্রতিশোধ নিতে হবে। শোন আমি হয়তো কোনো সময় চলে যাব, আমি চলে যাওয়ার পর আমার বুকটা ছিঁড়ে দিবি, বুকের ভেতর থেকে পাঁচটাগুলোকে বের করবি, আর তিনটে পাঁচটা নিয়ে তুই পাশা খেলার গুটি তৈরি করবি। সেই পাশার চাল হবে তোর জীবনের সবচেয়ে বড় চাল। সেই পাশার চালে ওদের সবাইকে জড়িয়ে মারবি। আর শোন তুই কিন্তু কৃষ্ণকে কোনোদিনও ভুলবি না, কারণ এই কারাগারে দরজা অন্য কেউ খুলবে না, আমার বন্ধু আসবে, তাকে আসতেই হবে। সেই দিন এই কারাগারে দরজা খুলবি আর তোর পাশে আমার বন্ধু থাকবে, তুই আর আমার বন্ধু মিলে কুরু বংশ ধ্বংস করবি। আর একটা কথা বলি শোন, জানি দুর্যোধন শত্রু, দুর্যোধনের কাছে যাবি, ওরা তো 100 জন, তুই 1 জন, মারপিট করে পারবি না, ছলে বলে কৌশলে মারতে হবে। তাই ওরি খাবি, ওরি পরবি, আর সময় মতো ওরি পিঠে ছড়িটা বসিয়ে দিবি। এই কথা বলতে বলতে সুবল রাজা পৃথিবী ছেড়ে চলে গেল। যেই না চলে গেছে বাবার বুকটা চিরে দিয়েছে, বুকের ভেতর থেকে পাঁচটাগুলোকে বের করেছে, তিনটে পাঁচটা নিয়ে পাশা খেলার গুটি তৈরি করেছে। সে জানে বাবা বলে গেছে কৃষ্ণ ছাড়া দরজা খুলবে না, তাই কখনো পাশার চাল চালে, আবার কখনো দরজার সামনে বসে কৃষ্ণকে ডাকে, হে গিরিধারী
ভক্তের ডাকি সারাদা আর না প্রভু ঘুমা হে গিরিধারী বাহকে বিহারে ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু ঘুমা হে গিরিধারী তুমি বাঁকে বিহারী ভক্তের ডাকি সারাদা আর না প্রভু ঘুমা আর না প্রভু ঘুমা হে গিরিধারী বাহকে বিহারী ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু ঘুমা আর না প্রভু ঘুমা আমি নয়নের জলে ডাকি গো তোমারি আমি নয়নের জলে ডাকি হে তোমারে আমি নয়নের জলে ডাকি গো তোমারে একবার সে দেখা আর না প্রভু ঘুমা আর না প্রভু ঘুমা হে গিরিধারী বাঁকে বিহারী ভক্তের ডাকি সারদা আর না প্রভু ঘুমা আর না প্রভু ঘুমা বেদা দরজা খুলে খুলে দাও খুলে দাও খুলে দাও তুমি খুলে खोल दा
কৃষ্ণ খুলে দিয়েছে দরজা। যেই না দরজাটা খুলে দিয়েছে, বাবা বলেছিল যে আগে দুর্যোধনের কাছে যেতে, তাই দুর্যোধনের কাছে গেল। এইবার দুর্যোধনকে দিয়ে যত পাপ কাজ আছে সব করাচ্ছে। যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ, কার চক্রান্ত? শকুনির চক্রান্ত। ভীমকে বিষ খাওয়ানো, কার চক্রান্ত? শকুনির চক্রান্ত। শকুনি একটার পর একটা পাপ কাজগুলো সব দুর্যোধনের ভাইগুলোকে দিয়ে করিয়েছে। এইভাবে পাপ কাজ করাতে করাতে যখন পাপের খরা পূর্ণ হয়েছে, ভগবান এক সময় কুরুক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করে ওই কুরু বংশকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আজকে দুর্যোধনকে মারতে মারতে পথের ধুলায় ফেলে দিয়েছে। দুর্যোধনের উরু ভেঙে গেছে, কুরুক্ষেত্রের মাটিতে শুয়ে আছে। দুর্যোধন বলছে আমার কি কেউ নেই? পেছন থেকে একজন হেসে হেসে বলে উঠল, আমি আছি, আমি হলাম তোর মামা শকুনি। মামা তুমি হাসছো? মামা তুমি হাসছো কেন? তুমি কার দলে নাম লিখিয়েছো? শোন, যার 99 জন ভাইগুলো না খেতে পেয়ে মরে যায়, সেই শকুনি কোনোদিন তাকে ভালোবাসতে পারে না। যার বাবা না খেতে পেয়ে মরে যায়, সেই শকুনি কোনোদিন তাকে ভালোবাসতে পারে না। আমি কোনোদিন তোকে ভালোবেসে তোর কাছে ছিলাম না, তোরই বংশকে ধ্বংস আমি তোর কাছে ছিলাম। শোন, তোরই পড়েছি, তোরই খেয়েছি, আর পৃথিবী থেকে তোরই বংশকে চিরতরে মুছে দিয়েছি। দেখুন আজকে কুরুক্ষেত্রের মাটিতে কুরু বংশ ধ্বংস হয়েছে। শকুনি কিন্তু আফগানিস্তানে ফিরে যেতে পারল না, কারণ শকুনিরও মৃত্যু হয়েছিল। ওই যে পঞ্চ পাণ্ডবা ছিল, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, সেই সহদেবের হাতে কিন্তু শকুনিরও মৃত্যু হয়েছিল। এইবার আমরা জানবো, শুনলাম